1400 কোটি টাকা খরচ করা, নতুন করে একটা দক্ষযজ্ঞ কাণ্ড তৈরি করা, নির্বাচনের আগে একটা জাতীয় নির্বাচন আমরা করতে পারি না দীর্ঘদিন, জাতীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের মধ্যে আরেকটা নির্বাচন আমরা 1 মাসের মধ্যে করে ফেলবো, এই চিন্তা মানে আকাশ কুসুম কল্পনা ছাড়া বা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো ছাড়া আর কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। আমি যত এর আগে অনেক টকশো করেছি এনসিপি নেতাদের সাথেও, তারাও বলেছে দরকার লাগলে একদিন গণভোট হবে। হ্যাঁ, সেটা হইতে তো এমন কোনো অসুবিধা নেই, একদিন গণভোট হইলে কি অসুবিধা তা আমি জানি না, মানে জাতীয় নির্বাচনের দিন। আর আগে হইলে কি লাভ হবে সেটাও আমার বোধগম্য নয়। শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে আসলে যেতে চাই, সেটি হচ্ছে যে গণভোট আপনারা চান না, এর আগে অনেকবার বলেছেন, এখনো বলে যাচ্ছেন, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে যে জুলাই সনদ যেভাবে হয়েছে বা জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার যে জায়গাগুলো সেটি বাস্তবায়ন করবার আগে সেটি যদি গণভোটের মাধ্যমে প্রকাশিত হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচনে তাদের প্রার্থী, তাদের সরকার গঠন করা, উচ্চকক্ষ হোক নিম্নকক্ষ হোক, সেই বিষয়গুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা হয়তো আসতে পারে। আপনার কাছে কি মনে হয় আসবে? এটা তো একটা বাতুলতা ছাড়া আর কি আমি জানি না। এই দাবি আতিকুর রহমানের বক্তব্যে আজকে আমি একটু আশ্বস্ত হলাম। জামাত এতদিন সমস্ত ধোঁয়াশা বক্তব্য দিয়েছে এবং আজকে তিনি বললেন যে ঐক্যমত্য কমিশন যেটা দিয়েছে ভালো খারাপ দেয়নি এবং তারা বিবেচনা করেই নিশ্চয়ই দিয়েছে। তাহলে তাদের যে পিআর এর দাবি নিম্নকক্ষে, সেই দাবি থেকে তাকে সরে আসলো কিনা সেটাও হয়তো আমরা মনে করবো যে সরে আসে, এই বিষয়ে পরিষ্কার করবেন, কারণ ঐক্যমত্য কমিশনের আলোচনার এজেন্ডার মধ্যে ওটা ছিল না এবং ঐক্যমত্য কমিশন সম্ভবত এই নিম্নকক্ষে যেটা, সেই কক্ষে পিআর এর বিষয়ে কোনো প্রস্তাবও দেয়নি। এই বিষয়ে জামাতের বক্তব্য কি বা অবস্থান কি, সেই বিষয়ে তারা যে আন্দোলন করছে সেখান থেকে তারা এখন সরে আসবে কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো তারা যে গণভোটের কথা বলছেন, আপনি যেটা বললেন গণভোট 2 মাস আগে হয়ে কি লাভ হবে আমি জানি না। গণভোট 2 মাস আগে হইলেই জুলাই সনদের আইনি ভিত্তি হয়ে যাবে না, পরবর্তী পার্লামেন্ট পর্যন্ত যেহেতু আমাদের অপেক্ষা করতে হবে, তাহলে মানে 2 মাস আগে করে এটাকে আমরা তাল পাকানের মতো পাকায় রাখবো কিনা আমি জানি না, ঘরের মধ্যে মজুদ রাখবো কি কারণে আমি জানি না। এর আফটার ইফেক্ট যেটা, সেটা তো জুলাই সনদের যে বাস্তবায়ন সেটা তো পরবর্তী পার্লামেন্টেই হবে। তাহলে সেটা নির্বাচনের দিন হলে কি অসুবিধা, আগে হইলে কি এমন উপকারিতা আমার বোধগম্য নয়। এর জন্য এই জাতির 1400 কোটি টাকা খরচ করা, নতুন করে একটা দক্ষযজ্ঞ কাণ্ড তৈরি করা, নির্বাচনের আগে একটা জাতীয় নির্বাচন আমরা করতে পারি না দীর্ঘদিন, জাতীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের মধ্যে আরেকটা নির্বাচন আমরা 1 মাসের মধ্যে করে ফেলবো, এই চিন্তা মানে আকাশ কুসুম কল্পনা ছাড়া বা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো ছাড়া আর কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। সবচেয়ে বড় কথা যে আপনি যে আগে গণভোট করবেন, এই গণভোটের মধ্য দিয়ে তো জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি হয়ে যাবে না, তার জন্য এই গণভোট করে আপনাকে রেজাল্ট রেখে দিতে হবে পরবর্তী পার্লামেন্টের জন্য। পরবর্তী পার্লামেন্ট হবে, তারপরে আপনারা এই গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন সে পার্লামেন্ট করবে। তাহলে কি কারণে আমি এই দেশের 1400-1500 কোটি টাকা খরচ করে নতুন করে একটা সংকট তৈরি করছি, এটা আমার কোনোভাবেই বোধগম্য হচ্ছে না। এই সংকটটা আপনি কোথায় দেখছেন সেটা যদি একটু আপনি বলতেন। আমি সংকট যেটা দেখছি, আমরা মনে করি এই নতুন করে গণভোটের যে প্রস্তাব দেওয়া হয়েছে, আমি যত এর আগে অনেক টকশো করেছি এনসিপি নেতাদের সাথেও, তারাও বলেছে দরকার লাগলে একদিন গণভোট হবে। হ্যাঁ, সেটা হইতে তো এমন কোনো অসুবিধা নেই, একদিন গণভোট হইলে কি অসুবিধা তা আমি জানি না, মানে জাতীয় নির্বাচনের দিন। আর আগে হইলে কি লাভ হবে সেটাও আমার বোধগম্য নয়। সেই জন্য আমি বলছি যে গণভোটের যে ইস্যুটা, সেটা আমরা বলেছি গণভোট নিয়ে তো বিএনপির কোনো আপত্তি নাই। হ্যাঁ, সব রাজনৈতিক দল যেহেতু বলেছে, আমরাও বলেছি গণভোটের সাথে একমত। এখন গণভোট আগে হবে, টিম আগে না মুরগি আগে, এই বিতর্কের কোনো প্রয়োজন আছে সেটা আমরা কোনোভাবেই মনে করছি না। কারণ বাংলাদেশের এখন এফোর্ট করবার মতো কোনো বাস্তবতা নাই। নতুন আরেকটা নির্বাচন, এই 3 মাসের মাথায় যে নির্বাচন হবে, তার আগে আরেকটা নির্বাচন, এবং মোরলেস এই নির্বাচনে একই রকমের ইনভলভমেন্ট, কর্মকর্তা কর্মচারী, খরচ, ব্যালট বাক্স, সমস্ত কিছু। তো সেই জন্য আমরা বলি এটা সংকটকে ঘনীভূত করার একটা প্রচেষ্টা কিনা, সেটাই একটা সন্দেহ। আমাদের সাথে আছেন যেহেতু জামাত ইসলামের একজন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য আছেন আমাদের সাথে, অ্যাডভোকেট আতিকুর রহমান, তার কাছ থেকে বরং আমরা এই প্রশ্নের উত্তরগুলো শুনে আসি, কারণ সব প্রশ্ন আপনাকেই আসলে করেছেন আমাদের আরেকজন অতিথি। জি, ধন্যবাদ আপনাকে। যেটা শহীদুল ইসলাম বলেছেন, আমার একটা কোশ্চেন, যে গণভোটটা আগে হলে কি সমস্যা? যদি আপনি গণভোটটাকে মানে নেই, নির্বাচন দিন আগে হলে সমস্যা হলে এটা 1400 কোটি টাকা গচ্চা দেবে। আমি আসছি তাহলে আমাদের জন্য ঝুঁকি মুক্ত কোনটা আসলে? দেখো, নির্বাচনে যদি গণভোট হয়, এই গণভোটের ব্যাপারে আপনি এটাকে যে মানুষের ম্যান্ডেট নেওয়ার যে চিন্তা করে আপনি গণভোটটা করছেন, সেটা ব্যাহত হবে।
আর যেটা বলেছেন, দেখেন আমাদের নির্বাচন কমিশন নতুন করে গঠিত হয়েছে, তারা কিন্তু তা ইলেকশন করে নাই। এই নির্বাচন কমিশনের ইলেকশন কোনো অভিজ্ঞতা আমরা দেখছি না। এই গণভোটে প্রমাণিত হবে আমাদের নির্বাচন কমিশন কতটুকু তারা সক্ষমতা অর্জন করেছে। দ্বিতীয়, দেখেন আপনি যেই সরঞ্জামগুলো কিনবেন হলো জাতীয় ইলেকশনের জন্য, সেই সরঞ্জামগুলো কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন। একদম টোটাল মানে পুরোটা তা কিন্তু না, একই সরঞ্জাম দিয়ে আপনি এই নির্বাচন পরিচালনা করতে পারবেন। এই জন্য খরচের ব্যাপারে যে বড় খরচ হবে সেটা মনে করছি না। আমরা মনে করি যদি সরঞ্জামগুলো আগে ক্রয় করা হয়, সে সরঞ্জামের ভিত্তিতে ব্যালট বক্স সহ তার মধ্যে দিয়ে গণভোটটা সেখানে করা সম্ভব। নেক্সট হচ্ছে, আসলে দেখুন আমাদের এই বাংলাদেশটা রাজনীতিতে আমরা কখনো স্থিতিশীল পরিবেশ পাইনি। যখনই যারা এসেছেন তারা অনেক কথাই বলেন, কিন্তু আমরা আসলে ক্ষমতা আসার পরে আমরা সকল দলকে দেখি ক্ষমতা কুক্ষিগত করে রাখার মানসিকতা, এবং জনগণের ক্ষমতা বলে ক্ষমতা এসে আবার জনগণের যাতে ক্ষমতায়ন না হয় সেই দিকটাকে অগ্রাধিকার দেওয়া হয়। আমাদের কাছে মনে হচ্ছে জামাত ইসলামী আমরা দাবিগুলো তুলেছি, দেখুন পিয়ারের দাবি আমরা তুলেছি, আমরা আপার হাউসে বলেছি, লোয়ার হাউসেও আমরা বলেছি। এখন আপার হাউসের ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছেন এবং তারা বলেছেন যে এখানে আপার হাউস হবে হলো মানে আপনার লোয়ার হাউসের সংসদ সদস্যের ভিত্তিতে, আর জামাত বলেছে হলো ভোটারের ভিত্তিতে। যৌক্তিক কোনটা বলুন তো আপনার? বাংলাদেশে 58 থেকে 60টা দলের মতো হলো নিবন্ধিত দল, এর মধ্যে কয়টা দলের লোয়ার হাউসে আপনার সদস্য থাকেন? তার মানে একই জিনিস আমি সেখানে পাবো। যদি আপনি ভোটের পার্সেন্টেজের মধ্যে দেন, তাহলে আপার হাউসটা হবে একটা সমৃদ্ধ একটা সেখানে আপনার সংসদ সেখানে হবে। বাংলাদেশে যারা এখন ক্রিয়াশীল রাজনৈতিক দল আছেন তারা যেই কয়েকপার্সেন্ট ভোট পাবেন তার ভিত্তিতে সেখানে কি হবে, সেখানে আপার হাউস গঠিত হবে। যুক্তি কোনটা আসলে? এখন বিএনপি বলেছে আর এটাকে ঐক্যমত কমিশন মানে নাই, তাই বলে অনৈক্য হবে? যুক্তি বিবেচনা কোনটা বলে? যুক্তি বলে না যাতে দেশের সকল জনগণের ভোটের একটা মূল্যায়ন সেখানে থাকে, যাতে প্রত্যেকটা দল যে কত পার্সেন্ট ভোট পাবে তার ভিত্তিতে যদি আপার হাউসটা, এটা তো আমাদের যুক্তি। কোনো ডিসকাস হবে, যে কোনো আইন নিয়ে আলোচনা সেখানে হবে না। আপনি একটা দল একটা আসনও পেল না, তাহলে তার তো আপার হাউস কোনো সংখ্যা সেখানে থাকবে না। যুক্তি বলে যে ভোটের পার্সেন্টেজ আলোকে আপার হাউসটা গুরুত্বপূর্ণ। নেক্সট যেটা বলেছেন, দেখুন আমাদের এখানে সাংবাদিক বলেছেন যে বিএনপি চাই না বলে অনৈক্য আছে। আমরা মনে করি আমরা অনেক ঐক্য হয়েছে। এই 84টি বিষয়ে ঐক্যমত হওয়া কিন্তু অনৈক্যের কোন লক্ষণ নয়, এটা ঐক্যের অবশ্য সম্ভাবনা। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এত ঐক্যমত কখনো হয়নি, এটা ভালো দিক আমাদের জন্য। এখন আমাদের দেশ হচ্ছে যে প্রত্যেকটি দলকে দেশের সাথে তার জায়গা থেকে সরে আসতে হবে। হ্যাঁ, এখন অনেকে বলেছেন যে এখতিয়ার আছে, আমি এখতিয়ার আছে। এই সরকার যখন ক্ষমতা এসেছেন তারা বলেছেন তারা বিচার করবেন, তারা সংস্কার করবেন, তারা নির্বাচন করবেন। এখন দলগুলো তো তার মতামত দিবেই, কিন্তু সরকার যেহেতু এখন হলো নিরপেক্ষ সরকার। শুনেন, বাংলাদেশে যারা আমরা রাজনীতি করি আমরা সবাই চাই যে আমার রাজনীতিতে সে অক্ষুণ্ণ থাকুক। যেটা অন্তর্বর্তীকালীন সরকার তারা মনে করেছে যে না, দেশের জন্য যেটাই কল্যাণ তারা সেটাকে এখানে তাদের সনদে ঐক্যবদ্ধ করেছে। আমার দল বলে নাই বলে এটা আমার অনৈক্য হয়েছে, এটা তাহলে হয় না। এখানে প্রত্যেক দলের অনৈক্যকে ঐক্য এনে যদি আমরা জুলাইয়ের সময় বাস্তবায়ন করতে চাই আরো বহু বছর সময় লেগে যাবে, ইলেকশন পার হয়ে যাবে। আমরা চাই মৌলিক বিষয়। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি যে বলছেন যে ঐক্যের অনেক বেশি ঐক্য হয়েছে এবং প্রয়োজনে যার যার জায়গা থেকে সরে আসার দরকার বা আসতে হবে, আপনি একটু আগেই বললেন, তো আপনারা যে অবস্থান নিয়েছেন সে অবস্থান থেকে তো সরে আসছেন না। যেমন পিয়ারের অবস্থা, পিয়ারের ব্যাপারটা, সেটা একটা ব্যাপার। আরেকটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন আছে যে আপনি বললেন যে নির্বাচন কমিশন নতুন গঠন হয়েছে, তাদের নির্বাচন করার অভিজ্ঞতা নেই, সেক্ষেত্রে গণভোটের মাধ্যমে একটা প্রমাণ হয়তো হবে যে তাদের অভিজ্ঞতা, তারা কিভাবে নির্বাচনটা করতে পারে কি পারে না ইত্যাদি। তো সেই সময় যদি মনে হয় আপনাদের কাছে যে এই নির্বাচন কমিশন খুব জুৎসই হলো না বা খুব ভালো কিছু করলো না আপনাদের দৃষ্টিতে, তাহলে কি এই নির্বাচন কমিশন পরিবর্তনের প্রশ্ন তুলবেন আপনারা? দুটো প্রশ্ন। দেখুন, আপনার সেকেন্ড কোশ্চেন এটা আপেক্ষিক কোশ্চেন, হয় কি হয় না।
আমরা দেখব, এবং যদি সেখানে কোনো ত্রুটি হয় তখন তারা সুযোগ পাবে ত্রুটিগুলো তারা সমাধান করার জন্য। এখন যদি আপনি ভোটের দিনে সব করেন, তারা সংশোধন কখন হবে? আমরা মনে করি যদি ত্রুটি বিচ্ছুটি থেকে থাকে, তারা যে 2 মাস সময় পাবেন, তার মধ্যে তারা চাইলে ওই ত্রুটিগুলোকে সংশোধন করেই তারা আমাদের ইলেকশনটাকে তারা সেখানে ভালো করতে পারবে। দ্বিতীয়, আপনি প্রথম প্রশ্ন পিয়ার নিয়ে দেখুন, পিয়ার নিয়ে জামাত ইসলামী আমরা জনমত তৈরি করেছি, আমরা জনগণকে ঐক্যবদ্ধ করেছি। দেখুন, জামাত ইসলামী একসময় কেয়ারটেকার সরকার আমরা প্রস্তাব জনমত যেহেতু আপনারা তৈরি করেছেন পিয়ার নিয়ে, জনগণের মতামত কি আপনারা পেয়েছেন? আমি বলছি, জি, একসময় জামাত ইসলামী যখন কেয়ারটেকার সরকারের ফর্মুলা দিয়েছিল তখন এই ধরনের কথাবার্তা আসছিল, কিন্তু এখন বাংলাদেশের বাস্তবতায় জামাতের উত্থাপিত কেয়ারটেকারটা এখন কি সবার কাছে গ্রহণযোগ্য। হ্যাঁ, পিয়ার আমরা দাবি তুলেছি, যদি পিয়ার নাও হয়, আমি আমার দলীয় অবস্থানটা, এটা আমার পুরো দায়িত্ব না, যদি নাও হয় মনে করেন, কিন্তু টুডে অর টুমরো বাংলাদেশের প্রত্যেক রাজনৈতিক দল তারা পিয়ারের পক্ষে আসতে হবে, এতটুকু আমি বলে গেলাম। জামাত ইসলামী যৌক্তিক মনে করেছে, যৌক্তিক মনে করেই যাতে করে আমাদের কখনো ফ্যাসিবাদী সরকার কায়েম না হয়, যাতে করে কেউ 35% ভোট পেয়ে 2/3 মেজরিটি পেয়ে যা ইচ্ছা তাই করতে না পারে, ওই জায়গাটাকে বাধা দেওয়ার জন্যই। বলেন ভাই, বলেন। না, এই যে এই ঐক্যমত্য কমিশন যে পিয়ার বাদ দিয়ে নিম্নকক্ষে জমা দিল, সেটাকে আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন, মেনে নিয়েছেন? সে ব্যাপারে আমার দল সেখানে বক্তব্য দিবে। এখনো তো এই ব্যাপারে আমাদের দলের কোনো বক্তব্য আমরা আসলে পাইনি। সেটা নিঃসন্দেহে হয়েছে, সব যাচাই করে না। আমাদের দল এখনো এই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, আপনি খেয়াল করেছেন। বিএনপি জানিয়েছে, নিঃসন্দেহে আমাদের দল বিবেচনা করে প্রতিক্রিয়া জানা, তখন আপনি বুঝবেন সেখানে অবস্থানটা আমরা কি বলেছি।